হ্যালো ফ্রেন্ড, আজকের ব্লগটা শুরু করছি। তোমরা আমার পাশে থেকে এবং সবটা ব্লগ দেখবে প্লিজ। এই দেখো আমার রান্না শুরু হয়ে গেছে। আজকে রান্না থেকে দেখাচ্ছি। মাছ ভেজে নিচ্ছি এখানে লাল লাল করে। আরও মাছ আছে, এইগুলিও ভাজবো। এখানে আলু পটল ভেজে নিয়েছি মাছের ঝোলের জন্য। এখানে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছের তেল ও ডিম দিয়ে রান্না করার জন্য। এখানে পেঁয়াজ নিয়ে নিলাম কুচিয়ে, মটন রান্না করব আজকে। এখানে দেখো মশলা করার জন্য রসুন আদা নিয়ে নিলাম। এখানে ভাজি, কারকল ভাজি করেছি, ডাল করেছি, মাছের তেল করব। এই দেখো মটনটা বসিয়ে দিলাম। এখানে মটন হয়ে যাচ্ছে। রান্না রান্না প্রায় শেষের দিকে। এখন কুকারে দিয়ে সিটি মারলেই হয়ে যাবে। আর এইদিকে দেখাচ্ছি আমার বড় মেয়ে পুজো দিয়ে নিচ্ছে। আজকে আমরা একটু তাইশ করে কাজ করছি, কারণ আমাদের ঘরে আজ অতিথি আসবে। এই দেখো আমার মাংস রান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝোলও করে নিলাম, পুরো রান্না কমপ্লিট করে নিয়েছি। এইখানে আমার বড় মেয়েও পুজো দিয়ে নিয়েছে। পুজো ওরও শেষ, আমারও কাজ শেষ। এখন স্নান করে বাকি সেরে নেব তাড়াতাড়ি, কারণ আজকে আমার দিদি আসবে। এই দেখো আমার ছোটটা কি দুষ্টু করছে, ওকে দেখেছো মুখে হাত দিয়ে বসে আছে। এখানে দেখো ওর বাবা চলে আসছে ডিউটি থেকে, তাজা তাজা লিচু নিয়ে আসছে, লাল লাল সুন্দর সুন্দর লিচু। এখানে দেখো দিদি তারা চলে আসছে, আমার বড় বোন, ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে। ওর জামাই গাড়ি পার্ক করছে উঠোনে রেখে, তারপর ঘরে ঢুকবে। দিদি চলে আসছে, এখানে দিদি বসে আছে। এখানে দিদির হাজবেন্ড, এখানে আমার হাজবেন্ডও বসে গল্প করছে। দিদি আমাকে দেখাচ্ছে, এদিকেও ভিডিও করছে। কাপড় টাপড় ছেড়ে ওরা খেতে বসলো, হাত পাও ধুয়ে। ওদেরকে আমি খাবার দিচ্ছি। তখন দুপুর প্রায় 4টা, 4:30 বাজে। দেখো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। ওরা খেয়ে নিলে তারপর আমরাও খাবো। আমি আমার বড় মেয়ে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। ওরা খাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। তারপর সবাই রেডি হয়ে একসঙ্গে দেখো বেরিয়ে পড়েছি একটু ঘুরতে গিয়ে দেখি এখানে বুদ্ধ পূর্ণিমার জন্য মেলা হচ্ছে। এখানে বুদ্ধ মন্দিরে যাচ্ছি। এখানে মেলাতে এনজয় করার জন্য সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, তাই এখানে একটু আনন্দ করলাম, সবাই মিলে একটু ঘুরলাম। এই দেখো মন্দিরটা, এখানে কত লোক সবাই আসছে দেখতে। আমার হাজবেন্ড, দিদি, সবাই এখানে ঘোরাঘুরি করছি, চারদিকে ঘুরে ঘুরে দেখছি। এখন চলে যাব মন্দিরের ভিতরে গিয়ে দেখব। এই দেখো আমার ছোটটা দুষ্টু করছে খুব, ঘুরে ঘুরে এইদিকে ওদিকে দৌড়ভাগ করছে। এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে, ওইখানে গিয়ে বুদ্ধদেবকে দর্শন করব। এই যে দেখো বুদ্ধ মন্দিরে, এখানে এই দেখো এখানে এই দেখো ঠাকুর, এখানে দেখিয়ে দিলাম। এখানে অনেক ভিড় চারদিকে। এই যে দেখো ঠাকুর, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চারদিকে অনেক ভিড়। এই যে আমরা একটু মেলা টেলা ঘুরে আবার বাড়িতে চলে আসার জন্য গাড়িতে উঠে পড়লাম। এখানে কিছু কেনাকাটি করলাম, সবটা দেখাতে পারিনি, এখানে অনেক ভিড় ছিল। আর আমার ছোট মেয়েটা খুব দুষ্ট করছিল। আর এত গরম ওই দিন, বাবা, মানে মেলাতে ঘুরতে গিয়ে একদম ঘেমে একাকার। সে তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে আসছি সবাই। ভিড়ের মধ্যে আর থাকতে পারছিলাম না। এখন সবাই মিলে চলে আসছি বাড়িতে। গাড়িতে বসে এখন শরীরটা খুব আরাম লাগছে। এখন বাড়িতে গিয়ে যা খাবার খাবো, ওইখানে গরমে কিছু খেতেও পারছিলাম না, কিনে নিয়ে আসলাম বাড়িতে। ওইখানে জিলাপি নিয়ে আসছি বাড়িতে, এখন সবাই মিলে খাবো ঘরে গিয়ে।
এইখানে দেখো ঠান্ডা ঠান্ডা দই, দইয়ের সঙ্গে জিলাপি সবাইকে দিলাম। আর সবাই মজা করে খাচ্ছে দই দিয়ে জিলাপি খেয়ে। একটু আরামও লাগছিল। এখন ঘরে এসে ঠান্ডা লাগছিল, ওইখানে প্রচণ্ড গরম ছিল, বাবা থাকতেই পারা যাচ্ছে না। এখন আমার জন্য নিয়ে নিয়েছি, এখন আমিও খাবো। এখন আমিও দই জিলাপি খাবো। ছোটো বেবির জন্য দুধ নিয়ে নিলাম। এখানে ব্লগটা শেষ করছি।